হ্যালো, নমস্কার বন্ধুরা। সব কেমন আছো? আশা করছি সব ভালো আছো, সুস্থ আছো। তো আমি প্রসেন, আর আমার সাথে আছে মহসিন ভাই, আর পিছনের গাড়িতে আসছে মনোজিৎ দা। তো এটা আমাদের গ্রামের শেষ দিকটা বন্ধুরা। তো আমরা যাচ্ছি এক জায়গায় মাছ ধরতে। চারপাশটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর। আসলে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নিচে অনেকে মাছ ধরে, কিন্তু আমরা এখানে ধরবো না, আমরা যাব এর থেকে আরো 1.5-2 কিলোমিটার দূরে। তো সেখানে জায়গাটা, লোকেশনটাও খুব সুন্দর। প্লিজ একটু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর প্লিজ সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা পৌঁছে গেছি বন্ধুরা একটা মোড় মাথায়। তো এই জায়গাটার নাম হচ্ছে হালুসা। তো এখান থেকে মাছের টোপের জন্য পাউরুটি নিয়ে নেবো, ওই মনোজিৎ দা সেগুলোই নিল। তো চলুন, বেশি কথা না বলে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি বন্ধুরা আমাদের গন্তব্যস্থলে। তো মেন রোড থেকে ঢালাই রাস্তা নেমে যাচ্ছে মাঠের দিকে। তো সেটা ধরেই একটু চলে গেলাম। আর এই রাস্তাটা মোটামুটি করা হয়েছে এখানকার যারা চাষিবাসী তাদের জন্য, যারা মাঠে চাষ করে তাদের সুবিধার জন্য। তো খুবই ভালো লাগছে। ব্যাস, দৃশ্যটা দেখো বন্ধুরা, একদম অপূর্ব দৃশ্য। আমাদের বাংলার যে গ্রামের যে দৃশ্যগুলো, সেগুলো না এলে বন্ধুরা, এসব জায়গায় না ঘুরলে সেটাকে অনুভব করা যাবে না। অসাধারণ, একদম খুবই সুন্দর লাগছে। আর আমরা মোটামুটি পৌঁছে গেছি বন্ধুরা, এই জায়গাটাতেই আমরা মাছ ধরবো। তাই সেটাই দেখাচ্ছি, চারপাশটা খুবই সুন্দর একদম। আর এখানে আরও অন্য লোকেরা মাছ ধরে। তো আজকে এসছি, তো ওই সাইডে দুজন ধরছে, সেটাকে তাদের সঙ্গে পরে কথাবার্তা বলবো। আর এধারে মনোজিৎ দা বাইকটা রাখতে যাচ্ছে, ওই যে সামনে ডিপটি কল বন্ধুরা। আর সামনে দেখতে পাচ্ছে, এটা এটা পটল জমি, পটল চাষ হয় এখানে। আর দৃশ্যটা বন্ধুরা অসাধারণ, খুবই সুন্দর লাগছে জায়গাটা। না এলে বন্ধুরা এসব জায়গায় বোঝা যায় না, অনুভব করা যাবে না যে কতটা সুন্দর দৃশ্যটা। এই ধারে আমাদের মহসিন ভাই, যে মাছ ধরার যিনি মাস্টার, তিনি মোটামুটি তার সব কিছু সরঞ্জাম আর কি রেডি করছে, টোপ বানানো বা চার করার। তো বন্ধুরা, প্রচণ্ড জোর বৃষ্টি চলে এসছে, খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে। আর মহসিন ভাই সেই বৃষ্টিতে ভিজে ভিজেই মাছ ধরছে। মাছের নেশাটাই এমন, তার অনুভবটা কাজে লাগাচ্ছে এই বৃষ্টির মাধ্যমেই। দেখা যাক, মাছ তো ধরেই ছাড়বো আজকে সব। তো বৃষ্টিতে ভিজে ভিজেও তার আলাদাই মজা মাছ ধরার। হ্যাঁ, ওইভাবে ধরা দেখানো না 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 না। ক্যামেরাম্যান আমার ওইদিকে রিল বানাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের অপেক্ষা শেষ হলো, আর একটা মাছ ধরা পড়লো। তো খুবই ভালো লাগলো। তো আবারও একটা মাছ পেলো আমার মনোজিৎ দা। তো দেখতেই পাচ্ছ, এই যে মাছটা, রুই মাছ। সাইজটা দেখো বন্ধুরা, বিশাল মজা, বিশাল এনজয়। মাছ ধরার মজাটাই আলাদা। তো যারা যারা মাছ ধরেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে কতটা এনজয় করো। তো আমরা তো খুব এনজয় করছি মাছ ধরে। তো দেখতেই পাচ্ছ মাছের সাইজটাও খুব ভালোই বড়। আর এটা তুলতে যেয়ে প্রায় খুলেই গেছিলো। দেখতেই পাচ্ছ কাদায় একদম মহসিন ভাই ভর্তি হয়ে গেছে। দুই খিলাড়ি আমাদের এক্সপিরিয়েন্সওয়ালা মাছ ধরার সব শিকারি, তারা তাদের অনুভব কাজে লাগাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। মোটামুটি ভালোই মাছ পাওয়া হয়ে গেছে। আর সাইজগুলো বন্ধুরা খুব ভালো মাছের। তো দেখতেই পাচ্ছ নদীতে মাছগুলোর সাইজগুলো, ওই জালটা তুললেই বুঝতে পারবো কতগুলো পেয়েছি। এই দেখো বন্ধুরা, এই মাছগুলো ধরা হয়েছে, 3টে মাছ হয়েছে, প্রায় একই সাইজের। মোটামুটি এগুলো ওজন হবে 750 থেকে 500 থেকে 750 হবে।
মাছ ধরতে এসে বন্ধুরা খুবই ভালো লাগলো, এনজয় করলাম। তো চলুন মহসিন ভাই আর মনোজিৎ দাকে জিজ্ঞেস করা যাক কেমন এনজয় করছে, কেমন লাগলো তাদের মাছ ধরতে এসে। তো দেখি জিজ্ঞাসা করে কি বলে। शिकारी शिकारी कुछ बोलिए। मछली आपको देख के क्या बोल रहा है? और मच्छी पकड़ के कितना मजा आ रहा है? मछली बहुत ज़्यादा खुशी हो रही है मुझे। और मछली आपको देख के क्या बोल रहा है? अगर उसको भी पकड़ लेता था हाँ और ये मजा बात तो सही है। अब মাছ ধরে খুবই মজা পাচ্ছে সেটাই বললো দুই খিলাড়িতে। যাই হোক, তাদেরও খুব ভালো লাগছে মাছ ধরতে, আমারও খুব ভালো লাগছে। তো বন্ধুরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।